বিশ্বকাপ সন্নিকটে এক্স ফ্যাক্টর কারা হতে পারেন? গ্রুপ বেসিসে এক্স ফ্যাক্টরগুলোকে খুঁজে বের করার চেষ্টা করছি আমরা অল স্পোর্ট এবিপিতে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং শুরু থেকেই আমরা যে পর্বগুলো যাচ্ছিলাম সেই পথ পরিক্রমায় গ্রুপ বি এর দিকে আমাদের এখন চোখ যাবে, যেখানে চারটা দল গ্রুপ বিতে রয়েছে। হোস্ট কানাডা আছে, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা আছে, কাতার আছে এবং সুইজারল্যান্ড আছে। এই চার দলের সেরা চার তারকা কারা হতে পারেন? কারা হতে পারেন এক্স ফ্যাক্টর? চলুন দেখে আসি। কানাডা দলটায় তারকার ছড়াছড়ি খুব একটা বেশি নেই, তারপরও বেশ কিছু ভালো ফুটবলাররা রয়েছেন যারা কিনা ইভেন 2022 বিশ্বকাপটাও ডমিনেট করেছিলেন। তাদের মধ্যে সবচেয়ে বড় তারকার নাম তো অ্যালফোনসো ডেভিস, বাট আনফর্চুনেটলি বায়ার্ন মিউনিখের এই লেফট ব্যাক তিনি ইনজুরির আক্রান্ত একটা মৌসুম কাটিয়েছেন এবং আলটিমেটলি দলের সঙ্গে তিনি হয়তো যুক্ত হয়ে যাবেন। কানাডা এখনো পর্যন্ত তাদের 26 সদস্যের ফাইনাল স্কোয়াড ঘোষণা করেনি, তবে আশা করা যাচ্ছে তিনি ইনজুরি কাটিয়ে আসবেন। মোটামুটি 80-90% ফিট অ্যালফোনসো ডেভিসকেও কিন্তু কানাডার খুব বেশি প্রয়োজন হবে, কারণ তিনি দলের মূল প্লেয়ার। বাট এছাড়াও আর কারা কারা রয়েছেন এই দলটার মধ্যে? জনাথন ডেভিড রয়েছেন, যিনি বর্তমানে এখন ইউভেন্টাসের হয়ে খেলছেন। দ্য ফরওয়ার্ড খুব একটা ভালো ফর্ম তার যাচ্ছে না, রেগুলার বেসিসে গেম টাইমও তিনি পাচ্ছেন না, তবে তার উপর কানাডা ডেফিনেটলি নির্ভর করতে পারে তাকে যদি তারা দলে ভেড়ে। এবং সেই সাথে আমার পিক যিনি হচ্ছেন কানাডা দলের পক্ষ থেকে, তার নাম হচ্ছে ইসমাইল কোনে। ইসমাইল কোনে তিনি একজন মিডফিল্ডার এবং তিনি খেলছেন এই মুহূর্তে সিরিয়াতে, ইটালিয়ান লিগে সাসুওলোতে, এবং সেখানে 35 ম্যাচ থেকে 6টা গোল তার রয়েছে। ইসমাইল কোনেকে নিয়ে কিন্তু ওই ক্লাব লেভেলে অনেক টানাটানি হচ্ছে, তাকে কিন্তু অনেক বড় বড় ক্লাবও দলে নেওয়ার চিন্তা ভাবনা করছে। এবং কানাডার এই মিডফিল্ড ইঞ্জিন আমার কাছে মনে হয় যে এই বিশ্বকাপে তারকা খ্যাতি পেয়ে যেতে পারেন তার এক্সেপশনাল পারফরমেন্সেস দিয়ে। আমরা বসনিয়ার দিকে চলে যাই। বসনিয়া হার্জেগোভিনা তারা কোয়ালিফায়ার্স খেলে একেবারে শেষ মুহূর্তে ইটালিকে হার্ট ব্রেক করিয়ে তারপর কিন্তু বিশ্বকাপে জায়গা করে নিয়েছে এবং তাদের সবচেয়ে বড় তারকার নাম এডেন জেকো, সবার পরিচিত, সবাই জানেন। কোলাসিনাচ রয়েছেন সেই দলটার মধ্যেও। তবে আমার কাছে মনে হয় এই বুড়ো হাড়ের ভেলকিটা আবারও দেখতে হবে আপনাদেরকে এবারে বিশ্বকাপে, কারণ এডেন জেকোই এই বসনিয়া দলটার সবচেয়ে বড় তারকা এবং আমার কাছে মনে হচ্ছে এক্স ফ্যাক্টর যদি বলতে হয় তার কাছ থেকেই সবকিছু চাইবে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। পোল্যান্ড যেমন অনেকটা লেভানডস্কির উপর নির্ভর করতো, পোল্যান্ড আনফর্চুনেটলি এবার বিশ্বকাপে নেই, ঠিক তেমনটাই আমার মনে হয় এডেন জেকোর পারফরমেন্সের উপর বসনিয়ার ওভারঅল ফেটটা এবারে বিশ্বকাপে অনেকটুকুই নির্ভর করবে। কাতার হোস্ট ছিল গত বিশ্বকাপে এবং খুব ভালোভাবেই তারা পাসমার্ক পেয়ে গেছে। চমৎকার একটা বিশ্বকাপ তারা আয়োজন করেছিল এবং হোস্ট নেশন হিসেবে তাদের যে পারফরমেন্স অন্তত মাঠে সেটা খুব একটা বেশি আলো ছড়াতে পারেনি। এবার তারা আসলে কি করতে পারে? এবার কিন্তু সিমিলার ধরনের একটা টিম তারা নামাচ্ছে যারা 2022 বিশ্বকাপ খেলেছে, সেখান থেকে খুব বেশি পরিবর্তন হয়নি এই 4 বছরে। ঘুরে ফিরে ওই আকরাম আফিফ এবং আলমোয়েজ আলী তারাই দলের সবচেয়ে বড় তারকা রয়েছেন এবং ইংলিশ বর্ন নতুন কিছু খেলোয়াড়দেরকে আনা হচ্ছে যাদেরকে বংশোদ্ভূত বলা যেতে পারে। নায়াল মেইসন তিনি এই দলটার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন 26 সদস্যের স্কোয়াডের মধ্যে। তবে আমার পিক হচ্ছে আফিফ আকরাম, যিনি লেফট উইং পজিশনে খেলেন, আল সাদ এসসিতে খেলছেন কাতারের লিগে এবং 22 ম্যাচ থেকে 15টা গোল, 2টো অ্যাসিস্ট তার রয়েছে। সুতরাং কাতারের সবচেয়ে ইনফর্ম ফরওয়ার্ড যদি বলতে হয় তাহলে এই আকরাম আফিফের কথাই বলতে হবে এবং বিশ্বকাপে দেখতে হবে যে তিনি আসলে কাতারকে কত দূর নিয়ে যেতে পারেন। সুইজারল্যান্ড, দ্য ল্যান্ড অফ বিউটি। সুইজারল্যান্ডে যাওয়ার স্বপ্ন কে না দেখে, বাট এই মুহূর্তে সুইজারল্যান্ডের স্বপ্নটা থাকবে বিশ্বকাপে আরও অনেক ধাপ এগিয়ে যাওয়ার। সাধারণত ইউরোজে এবং বিশ্বকাপে সুইজারল্যান্ড তারা গ্রুপ পর্ব থেকে কিন্তু বেরিয়ে আসতে পারে এবং তাদের সেই এক্সপিরিয়েন্স, সেই এনথুজিয়াজম এবং সেই ভাইটাল যেই রিকোয়ারমেন্টসগুলো থাকে টু ক্রস অল দোজ হার্ডেলস, সেটা কিন্তু তারা বেশ ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছে বেশ কয়েকবার। আমরা কিন্তু ইতিমধ্যে সেটা নোটিস করেছি এবং তাদের সবচেয়ে বড় যে চালিকা শক্তি সেটা হচ্ছে তাদের টিম ওয়ার্ক, সেটা হচ্ছে তাদের ফিজিক্যালিটি। তাদের মিডফিল্ড বেশ ভালো, তাদের উইং বেস প্লেয়ার জন্য কিছু ফাস্ট ফরওয়ার্ড রয়েছেন এবং তাদের বেশ সলিড একটা ডিফেন্স রয়েছেন। আমরা যদি ওভারঅল চিন্তা করি তাদের স্কোয়াডের মধ্যে কারা কারা থাকতে পারেন, বেশ কয়েকটা বড় বড় নাম রয়েছেন। ডিফেন্সে ইমানুয়েল আকানজি আছেন, ফরওয়ার্ডে এমবোলো আছেন, মিডফিল্ডে রিকার্ডো রড্রিগেজ, জাকারিয়া এবং তাদের সবচেয়ে বড় তারকা গ্রানিট চাকা রয়েছেন। তবে আমার পিক এবারের এই দলটায়, সুইজারল্যান্ড দলটায়, তার নাম হচ্ছে জোহান মানজাম্বি। তিনি একজন বক্স টু বক্স মিডফিল্ডার, ফ্রাইবার্গে খেলছেন জার্মান বুন্দেসলিগাতে। এই মৌসুমে 27টা ম্যাচ থেকে 5টা গোল, 5টা অ্যাসিস্ট দিয়েছেন এবং আমার কাছে মনে হয় তাদের যে মিডফিল্ড ইঞ্জিনটা সেটাকে আরো বেশি সচল রাখার জন্য সুইজারল্যান্ড এই জোহান মানজাম্বির উপর নির্ভর করতে পারে এবং তাকেই আপনারা নতুন তারকা হিসেবে হয়তো এবারে বিশ্বকাপে দেখতে পারেন।
এখন যদি চিন্তা করে দেখি এই গ্রুপ থেকে কারা টপার হতে পারে, আমার কাছে মনে হচ্ছে সুইজারল্যান্ডের পক্ষেই আমার যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, কারণ তাদের যে এক্সপিরিয়েন্সটা রয়েছে এবং তাদের যে স্কোয়াডটা রয়েছে সেটার মধ্যে একটা ভালো ডেপথ আছে, এবং আমার মনে হয় যে তারা রেজাল্টস বের করে আনার মতো সামর্থ্য রাখে। গ্রানিট জাকার ক্যাপ্টেন্সি খুব ইম্পর্টেন্ট হবে এই জায়গাটায়। সো সুইজারল্যান্ডকে আমি গ্রুপ বির ফার্স্ট টিম হিসেবে রাখছি যারা চ্যাম্পিয়ন হতে পারে গ্রুপের। সেকেন্ড হতে পারে হোস্ট কানাডা। যেই টিমই তারা নামাক না কেন, হোম অ্যাডভান্টেজকে আপনি কোনো সময় ডিসঅ্যাডভান্টেজে নিতে পারবেন না বা আমলে না নিয়ে এগিয়ে যেতে পারবেন না। সো ওই দিক থেকে আমার মনে হয় কানাডা কিছুটা এগিয়ে থাকবে। 3 নম্বরে থাকবে বসনিয়া। তাদেরও তো পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ থাকতে পারে, কারণ অনেক গ্রুপ থেকেই কিন্তু বেস্ট থার্ড টিমও পরবর্তী রাউন্ড অফ 13-এ যেতে পারবে নকআউট ফেজে। সো বসনিয়া থার্ড এবং কাতারকে আমি চতুর্থ স্থানে রাখছি। আমার সঙ্গে আপনাদের মতামতের মিল কোথায়, অমিল কোথায় জানিয়ে দিতে পারেন, এবং এই যে 4টা দলের কথা মেনশন করেছি, এই 4টা দলের অন্যান্য কোন তারকাদের দিকে আপনারা অন্তত চেয়ে থাকবেন জানিয়ে দেবেন কমেন্ট করে। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।